হে গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কি হয়েছিল 5 বছর আগে? গল্পের পার্ট 3 নিয়ে এসে পড়েছি তো তোমাদের মাঝে। তো চলো গল্পটা শুরু করি। তখন আমি বললাম, শোন, আমার তোর হোটেলে 2টা রুম লাগবে, কিন্তু ম্যানেজার বলছে কোনো রুম খালি নেই। তুই যদি একটু দেখতি। তখন আশিক বলল, শালা, এভাবে কেউ বলে? আমি তো ভয় পেয়ে গেছিলাম, কি না কি হয়েছে ভেবে। আর তুই কি বলছিস? হুম, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। তখন আমি বললাম, শোন, আমি দুজনের নাম বলছি, এদের নামে তুই রুমগুলো বুক করে দে। আশিক বলল, আচ্ছা। তারপর আশিককে বাবা আর ভাইয়ের নাম বললাম, আর বাবা ও ভাইয়ের নামে 2টা রুম বুক করলো। উম, ম্যানেজার বাবাকে বলছে রুম দিতে পারবে না, তাই বাবা, মা, ভাই, ভাবি সবাই চলে যাচ্ছিল। তখনই আশিক ফোন দিয়ে ম্যানেজারকে বলে বাবা ভাইকে রুম দিতে। ম্যানেজার তখন বলল, জি স্যার। বাবা মা সবাই গেটের সামনে চলে গিয়েছে। তখনই ম্যানেজার দৌড়াতে দৌড়াতে বাবার কাছে যায়। ম্যানেজার তখন বলল, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনি কে। প্লিজ স্যার, চলুন, আপনাদের জন্য 2টা রুম বুক করা হয়েছে। বাবা তখন বলল, কিন্তু একটু আগেই তো বললেন রুম নেই। ম্যানেজার তখন বলল, তার জন্য আমি সরি বলছি। সরি, প্লিজ চলুন। তারপর বাবা মাকে নিয়ে ম্যানেজার হোটেলে নিয়ে গেল আর 2টা রুম দিল। আমিও সিগারেট খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে আসতে রুবিনা বলল, এতক্ষণ কোথায় ছিলে? তখন আমি বললাম, একটু বাইরে গেছিলাম। রুবিনা বলল, তাহলে আমায় নিয়ে যেতে পারতে। তখন আমি বললাম, সরি, আর আজ আমরা দুজন সারা বিকেল ঘুরবো। রুবিনা তখন বলল, আচ্ছা। তারপর আমরা খাবার খেয়ে নিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমি আর রুবিনা ঘুরতে বের হলাম। রুবিনা আর আমি নদীর পাড়ে হাঁটতেছি। রুবিনা তখন বলল, রিমন, ওই দেখো ফুচকা, চলো আমি ফুচকা খাবো। তারপর আমি আর রুবিনাকে নিয়ে ফুচকা খেতে গেলাম। আমি 2 প্লেট ফুচকা নিতে বসলাম। তো আমাদের 2 প্লেট ফুচকা দেওয়া হলো। আমরা খেতে লাগলাম। ঠিক তখনই কেউ বলল, আমাদের 3 প্লেট ফুচকা দিন। আমি মাথা উঁচু করে দেখি ভাইয়া, ভাবি আর তাদের ছেলে। আমি মাথা নিচু করে আবার ফুচকা খেতে লাগলাম। ভাইয়া এসে আমার পাশে চেয়ারে বসলো। আমি চুপচাপ ফুচকা খেতে লাগলাম। তারপর আমি আর রুবিনা সারা বিকেল ঘুরে চলে আসলাম। রাত 4টা বাজে। রুবিনা শুয়ে আছে, সারা বিকেল হেঁটেছে, তাই হয়তো শরীরটা খারাপ লাগছে। আমি এবার হোটেলের ছাদে চলে আসলাম। পকেটে করে সিগারেট বের করে আগুন ধরিয়ে টানতে দিতে লাগলাম। তখন কেউ পেছন থেকে এসে বলল, আগে তো এসব খেতে না, এখন এসব খাচ্ছিস? আমি পিছন ফিরে দেখলাম। যাকে দেখলাম তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ পিছন ফিরে দেখি বাবা এই কথাটা বলেছে। তখন আমি তাড়াতাড়ি করেই সিগারেটটা ফেলে দিলাম। তখন আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, আগের মতো আর কিছুই নেই, সব বদলে গেছে বাবা। তখন বলল, তা তো ভালোই, মানুষ হয়েছিস, অনেক টাকার মালিক হয়েছিস, খুব সুখে আছিস বুঝি। তখন আমি বললাম, টাকা পয়সা থাকলেই সুখ থাকে না, সুখ থাকার একটা পরিবার লাগে, যেটা আমার নেই। তারপর বললাম, বিশ্বাস করো বাবা, সেই দিন আমি কিছুই করিনি। বাবা তখন বলল, আমি তোকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। তখন আমি বললাম, মানে তুমি জানতে, তারপরেও আমাকে বাড়ি থেকে বের করে দিলে বাবা? তখন বলল, আমি সেদিন বুঝতে পারিনি যে তোর ভাবি মিথ্যা কথা বলেছে, তাই তোকে অপরাধী ভেবে বের করে দিয়েছি। আমি তার কিছুদিন পর জানতে পারি। তখন আমি বললাম, কিভাবে জানলে? আসলে আমি আমার বাবার খুব আদরের ছেলে ছিলাম, তাই বাবার সাথে সবসময় ফ্রি ছিলাম। তখন বাবা বলল, তুই যাবার কিছুদিন পর তোর ভাবি আমাদের সাথে আগের থেকে খুব ভালো ব্যবহার করতে লাগলো। আমরা খুব খুশি হয়েছিলাম। আমার বয়স হয়ে গিয়েছে, তাই তোর ভাইকে ব্যবসার সব কিছু বুঝিয়ে দিয়েছি। তুই যাবার 3 বছর পর আমি আমার সম্পত্তি তোর আর তোর ভাইয়ের নামে লিখে দিতে চেয়েছিলাম, কারণ 3 বছরে আমি তোকে খুব মিস করেছিলাম, আর তোর মাও। তাই আমি তোকে খুঁজে আবার বাড়িতে আনতে চেয়েছিলাম। তাই আমি সকালে নাস্তার টেবিলে বসে তোর ভাইকে বলেছিলাম তোকে খুঁজতে আর একজন উকিলকে ডাকতে। ভাই, তোর ভাইয়া তখন বলল, কেন বাবা? তখন বলল, শোন, রিমনের একটা ভুল করেছে, তার সাথে শাস্তি ও 3 বছর ধরে পাচ্ছে, তাই রিমনকে এখন বাড়িতে আনা উচিত। আর রিমন যাওয়ার পর থেকেই বাড়িটা একদম মনমরা হয়ে গেছে। তোর ভাইয়া তখন বলল, বুঝলাম, কিন্তু উকিল কেন বাবা? তখন বলল,
আমার তো বয়স হয়ে গেছে, তাই আমার সব সম্পত্তি তোদের দুই ভাইয়ের নামে লিখে দিতে চাই। এটা বলার সাথে সাথে তোর ভাবি তো গাইস কি হয়েছিল 5 বছর আগে গল্পের পার্টগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করবেনই। আর নেক্সট পার্ট আপনারা চান কি না ওটাও কমেন্টে জানাবেন, আর কত মিনিটের করে চান এটা জানাতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।